নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন দুপুর 2টো বাজে। আজকে আমার ছেলের জন্মদিন, তাই কাকু আর ঠাম্মি এসেছে। এই যে এটা আমার ছেলের কাকু আর ঠাম্মি বিছনায় বসে আছে। ওর কাকুর ঘড়িটা খুব পছন্দ হয়েছে, খালি বারবার ওটাকেই নাড়ছে। শুনুন, বাবা ডাক দিচ্ছে, কেন যে ডাকছে গিয়ে দেখি। হ্যাঁ, কথা বলার চেষ্টা করে তো। এই যে আমার বাবা অফিস থেকে এখনই আসলো, এই গিফটটা নিয়ে আসছে আমার ছেলের জন্য, এই জিপটা, তার জন্যই ডাকছিল। অফিসে গিয়েছে, এখনো অন ডিউটি আছে, খালি এটাই গাড়িটা ডেলিভারি করতে আসছে। আর আমার ছেলেকে দেখুন কি খুশি গাড়িটা পেয়ে। বাবা, তুমি কই যাও? কই যাচ্ছ? যাবে যাবে। স্টিয়ারিং ঘুরায়, গানটা স্টিয়ারিং ঘুরায় আবার। বাবা এখনই আবার অফিস চলে যাবে, তাই একটু ভালো করে দেখে নিচ্ছিল বাবার নাতিকে কিরকম লাগছে গাড়িটায়। মানাচ্ছে কিন্তু, বলুন কি খুশি আমার ছেলে গাড়িটাতে, কি আর বলবো, খুব খুশি। এই যে ছেলেকে রেডি করে দিয়েছি বার্থডে সেলিব্রেট করার জন্য, আর একটু চশমা পরায় দিল ওর ঠাম্মি। দেখুন কেমন করছে, চশমা পরতে চায় না, ভালো লাগে না। আর আজকে ওর বার্থডেতে 2টো কেক হয়ে গিয়েছে, একটা ওর কাকু নিয়ে আসছে আর একটা আমি। হলুদটা ওর কাকু নিয়ে এসেছে আর সাদাটা আমি নিয়ে আসছিলাম। এভাবে সাজিয়েছি, ডেকোরেশনটা দেখুন, বেশ ভালোই লাগছে বলুন। পর্দাটা সাদা হলে আরো বেশি ভালো লাগতো। চলুন এবার ওর বার্থডে সেলিব্রেট করবো। পিঙ্ক কালার শাড়ি পরাটা আমার ছেলের ঠাম্মি হয়। আগে আমাদের নিয়মটা আমরা করব, তারপরে কেক কাটবো। সবাইকে দিয়ে দেব। আমারই ভয় লেগে গেছে। মাসে মাথাটা আমি আগে দিয়ে দিলাম। মাসি মাথাটা আমার কাটে দেবো।
টেস্টি তো ইচ্ছেন যে টেস্টি না খাও 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 এরকম ভয়েস খাচ্ছে তো মিষ্টি হয়েছে না? হ্যাঁ এই যে কেক 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 একটু খাও তো শোনা বৌদি দিবা না? দেখি দেখি ওই যে মা দিচ্ছে তো মা দিচ্ছে ওই যে ওই দেখি করে দেখো জন্মদিনে আছে না ঘুম ঘুম পাচ্ছে না ওই যে খাচ্ছে তো হ্যাঁ তো যে এই যে হ্যাঁ রে বৃষ্টি পাস খাচ্ছে তো এই প্রথম খেলো না হ্যাঁ এটা আজকে খেলো হ্যাঁ আমি দিব ওই পারে কি হয়েছে মাথা একটু কপালে বুকে ঠেকিয়ে দে ব্যাস হয়ে যাবে ব্যাস হ্যাঁ হ্যাঁ ছোট গল্প দিয়ে হ্যাঁ একটু ঠেকাইতে খালি জিব্বাতে ও বাবা খাবে দাও 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 আর একটু খাও না থাক থাক বলে কথা টেস্টি লাগলো এই প্রথম খেলো নাকি দিদি একদিন আরেকটু দিছিলাম খাইতে एक কালার গুড়ের তো ওই জন্য দিছি এটা तुम लोग नहीं देंगे नहीं आंटी नहीं देंगे ठीक है अभी क्या खाते ছেলেকে দেখুন একবার পায়েস খেতে কতটা ভালোবাসে। वन এই যে কোথায় গেল? ওরা জ্যাম হয়ে গেছে। একটু কেকটা কাট, একটু পিঠা, হ্যাঁ। দিয়ে দাও দিয়ে পিছন দিকে দাও এই যে এই যে, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ওর থালার উপরে খেতে পারে। ওই থালার উপরে খেতে, ওই থালার উপরে। এই যে এটা দাও হ্যাঁ, ধরো। কাটো, কাটো, কাটো। হুম, হুম, কাটো, 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 কাটো। হুম, কাট কাট হ্যাঁ, কাট। ফু দিতে হবে তো ওর মা দিবে ফু, আচ্ছা। হবে না বুঝছো হ্যাঁ? মোবাইলে মোবাইলে দূর জেলুক না? ধরো তুমিও ধরো হ্যাঁ, হ্যাঁ। বুদ্ধি কাটা হ্যাপি বার্থডে টু ইউ তুই যেটা পড়াচ্ছিস হাত থেকে বলে স্লিপ কাটছে না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তুই বললি না ছোট কি ওইগুলো বলতে মনে মনে না না এগুলো বলতে লজ্জা লাগে খাও 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 দিদিকে দাও দিদিগুলো তাহলে
হ্যাঁ একটু তুই খা, একটু তোর মাকে, হ্যাঁ একটু দে, একটু খা, হ্যাঁ সামান্য দি পেটের মধ্যে কেক খোলে একটু দিদিনকে দাও একটু। খাও খাও না না আমি খাওয়াই দিই। আরে নাও আর দিচ্ছ রোটি দিচ্ছ একটু গালে নে। ওটিপিটা কেন মায়ে করে বেটা করে না? হ্যাঁ ছেলে পারে না তো বাকি করতে হবে না। হ্যাঁ হ্যাঁ এই দেখো ওকে নিয়ে খাই দিচ্ছে। এ বাবা ওর ছেলে বলে না মা করে এ তোর বেটা তো খাচ্ছে তো। ও তো খাবেই এগুলা জল তো। হ্যাঁ মা জলটা দিয়ে বাবা এগুলা বাচ্চাদের খায় না। জিনিস। খাই নেবে এখন এদিকে এখানে রাখো দিদি ওই দুইটা। যে খাচ্ছে ওই যে খাচ্ছে। ওই দিদি এটাও রাখেন ওটাও রাখেন। দাঁড়া থাকো হ্যাঁ ওটা দাও কেকটা ধরে দাও কেকটা ধরে দাও দিদি এই যে হাত দিয়ে দেখে দেখে একটু খাওয়া আপনারা তো দেখলেনই, বেশি মানুষজনকে ডাকিনি, খালি ওই পাশের বাড়ি একটা মাসি এসেছে আর যে আন্টিটা আমার ছেলেকে মালিশ করে ওর দুটো মেয়ে এসেছে। ওরা বাচ্চা মেয়ে, ওদের কালকে পরীক্ষা আছে তার জন্য ওরা চলে গেছে, আবার খাওয়ার সময় আসবে, মানে ডিনার করবে বললো 8টার সময়, ওরা 8টার সময় ডিনার করে তখন আসবে, তাই এখন আমি খাবার বসাচ্ছি। আর আমার শাশুড়ি মা আর দেওর ওরা আজকে নিরামিষ খায় মঙ্গলবারের দিন, তার জন্য ওরা খাবে না, তাই পরেই রান্না করছি একটু দেরি করে। তো আগে আমি টমেটোর চাটনিটা বসিয়ে দিচ্ছি। জলটা না দিলে হতো, কিন্তু আমি ভাবলাম একসাথে দিয়ে দিই, তাহলে এটাতেই টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে। এই জলে আমি টমেটোটাকেও সিদ্ধ করেছিলাম। আগে একটু সর্ষের তেল দিয়েছি, তারপরে একটু সর্ষে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, তারপর টমেটোগুলোকে দিয়ে দিলাম, একটু সিদ্ধ হতে দিয়েছি, আর তারপরে ধুয়ে রাখা খেজুরগুলোকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে হতে দেবো। আর আমি একটুখানি জলের মধ্যে গুড়গুলোকে গলিয়ে রেখেছিলাম, তাই ওটাকে ছাঁকনি দিয়ে গুড়ের জলটাকে দিয়ে দিচ্ছি। বালি থাকে তো খুব গুড়ের মধ্যে, তার জন্য একটু সিদ্ধ করে নিয়ে ছেঁকে দিচ্ছি। টমেটোর চাটনি খাওয়ার সময় মুখের মধ্যে বালি কেচকেচ করলে কেমন হয়ে যাবে ব্যাপারটা বলুন। আর এই সামান্য একটু লবণ দিয়ে দিলাম, তাহলে ব্যালেন্স হবে। এবার এটা আস্তে আস্তে হতে থাক, লো ফ্লেমে ঢেকে ঢেকে রান্না করব। আর একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। ততক্ষণ আমি গিয়ে মাংসটা আর মাছটা রান্না করে নেব। আমাদের বাড়িতে দুটো রান্নাঘর আছে, তাই চাটনিটা এখানে হতে থাক, আমি অন্য রান্নাঘরে গিয়ে আমি এবার মাংসটা বসিয়ে দিচ্ছি। আগে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি, আর মাংসটা তো ম্যারিনেট করাই ছিল, সব কিছুই দেওয়া ছিল, তো শুধু এখন আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দেবো। আর একটু হলুদটা কম লাগছিল, তাই আর একটু বেশি করে হলুদ দিয়ে দিচ্ছি। আর তখন না জিরে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিল, তাই এখন আবার নিয়ে আসলাম, তাই আর একটু জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু মিক্স করে নিয়ে ঢেকে দিব। এটা আস্তে আস্তে হতে থাক, ততক্ষণ আমি মাছগুলো ভেজে নিব। কি সুন্দর জল ছেড়ে দিয়েছে দেখুন, মনে হচ্ছে এই জলই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। ম্যারিনেট করা ছিল তো বেশ নরম হয়ে গিয়েছে মাংসটা। আলুগুলোকে আমি কাটিনি, গোটা গোটা আলুই দিয়ে দিচ্ছি, ছুলে ধুয়ে রেখেছিলাম ওগুলোই দিয়ে দিচ্ছি। এদিকে মাছ ভাজার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হলো তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা একটু গরম হোক, তারপরে মাছগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে।
মাছগুলোকে একটু সুন্দর করে লাল করে ভেজে নেব। বেশি লোক নাই মাছ খাওয়ার, আমি খাবো না, আমার ভাইও খাবে না, বাবা হয়তো 1 পিস খাবে, ঠাকুমা খাবে, আর কেউ মাছ খাওয়ার লোক নেই। আর ওই 2টা বোন আসে, ওরা তো মাছ খায় না, তার জন্য ওদের জন্য রান্না করছি না, বেকার রান্না করে নষ্ট হবে, সেটা একদমই ভালো লাগবে না। ফ্রিজে রেখে দেব, পরে খাওয়া যাবে। এখন দিয়ে দিলাম হলো একটু কালো জিরা ফোড়ন, আর আমি একটু পেঁয়াজ ঘষে রেখেছিলাম, একটু জিরেও দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ঘষে রেখেছিলাম, আর আদা আর রসুন আমি বেটে রেখেছিলাম থেতো করে, ওগুলো দিয়ে দিলাম, আর 2টো লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভাজতে দেব। এটা আস্তে হিটে ভাজা হতে থাক, আর এদিকে আমি মাংসটা একবার ঘেটে দিচ্ছি। জলগুলো সুন্দর শুকিয়ে গিয়েছে, তাই একটু ভালো করে ঘেটে ঘেটে রান্না করে নিচ্ছি। কষাতে হবে এবার একটু আস্তে করে হিট দিয়ে। টমেটো দিতে ভুলেই গেছিলাম, আগে দিলে ভালো হতো, কিন্তু এখনই দিয়ে দিচ্ছি, গলেই যাবে বলুন। আর এদিকে পেঁয়াজ রসুন আদা সব বাটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখানে টমেটোটাকে 4 ফালি করে দিয়ে দিলাম এটাতে। টমেটোটাতে একটু গলুক, সুন্দর করে গলে যাক, তারপরে আমি মাছের জন্য ঝোল দিয়ে দেবো। আর লবণ হলুদ দিইনি এতক্ষণ, এখন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি হলো একটু বেশি করে জিরে গুঁড়ো। বাস এইবার এটাকে একটু ভালো করে কষিয়ে নেব, আর একটু জলও দিয়ে দিব, যেহেতু শুকনো গুঁড়ো দিয়েছি তো একটু জল দিলে মাখা মাখা হবে সুন্দর। এদিকে মাংসটা দেখুন সুন্দর কষানো কষানো হয়ে গেছে, আর আমি আলুগুলো নামিয়ে রেখেছি, আলুটা না বেশি সিদ্ধ হয়ে যাচ্ছিল। আর এদিকে মশলাটা দেখুন, এটাও সুন্দর কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটু হোক, টমেটোটা গলুক, তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আমি মাছের মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি এবার। আপনারা অনেকেই ভাবতে পারেন ছেলের প্রথম বার্থডে বড় করে কেন সেলিব্রেট করলাম না, এত কম মানুষকে কেন ডেকেছি। আসলে আমি একাই সব করছি তো, তাই যেই বছর ওর বাবা ওর সাথে থাকবে, আমার বর যে বছর একসাথে থাকবে ওর বার্থডের সময়, ওই বছর ভেবেছি আমরা যে বড় করে করব। আমি একা না এত করতে পারবো না একটা বাচ্চা নিয়ে, আর আমার বাবাও অত ফ্রি থাকে না যে বাজারঘাট করে দেবে, সব কিছু আমাকে একাই করতে হয়েছে তাই। আর আমার ঠাকুমা আছে, ঠাকুমা তো আমার ছেলেকে সামলাতে পারবে না, ওটা কোনো প্রশ্নই ওঠে না, অনেক বয়স হয়ে গিয়েছে ঠাকুমার। আর আমার মা যে আমার ছেলের দিদা, তো মা ছেলেকে সামলাচ্ছিল আর বাকি সব কাজ আমি করে দিচ্ছিলাম, তাই এবার একটু ছোট করেই দিলাম। আর্মির চাকরিতে এরকমই হয় বলুন, একটু অ্যাডজাস্টমেন্ট তো করতেই হবে আমাদের। এবার বার্থডেতে ছুটি পেলো না, কিন্তু কয়দিন আগেই তো এসে গেছিলো ছুটি, তাই এত তাড়াতাড়ি আবার ছুটি দেবে না, তার জন্যই আসলো না। যাই হোক, ওদিকে আমার মাছে আমি ঝোল দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা বেশ ফুটেও গিয়েছে, তারপরে মাছগুলোও দিয়ে দিয়েছি, আর মাছটাকে আবার নামিয়েও দিয়েছি, ওটাও হয়ে গিয়েছে। আর এদিকে আমি মাংসের জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাই মাংসের জল দিয়ে দিলাম। এবার গরম জলই দিলাম, গরম জল দিলে না স্বাদ বেশি হয়। আর আলুগুলো আগে নামিয়ে রেখেছিলাম, ওই আলুগুলোই দিয়ে দিচ্ছি এবার একটু এটা ফুটুক, তারপরে একটু আস্তে হিটে আমি ফোটাবো, তাহলে কি হয় যে মাংসের তেলগুলো আছে ওগুলো উপরে ভেসে ভেসে যখন আসবে তখন নামিয়ে নিব, একটু কষা কষাই রাখবো। আর এবার দিয়ে দিলাম হলো একটু লবণ। এবার এটা হতে থাক। আর এই যে আমার মাছের ঝোল, কি সুন্দর কালারটা এসেছে না, খেতেও খুব দুর্দান্ত হয়েছে।
লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর মাংসটাও প্রায় হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। চলুন এবার যাই, ওরা আসবে এখন খেতে, ওদেরকে খেতে দেব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।